আমি বর্ষার দুলাভাই। আচ্ছা বলুন তো, শালিকে নিয়ে ঘোরার মজাটা কেমন? সেই সৌভাগ্য আমার হয়নি দুলাভাই। আরে বাবা, প্রথমবারই ছক্কা। কি বললেন? বুঝতে পারলাম না। যেভাবে মনে হয় দুলাভাই বলেন, লাগে যে আপনি নিজে দুলাভাই। বর্ষা, এই শুনছো, তুমি আমাকে রেখে আগে আগে চলে আসছো। আমি আর হাঁটতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি, হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো, রাস্তায় তো কোনো রিক্সা টিক্সা নেই। ঠিক আছে, আমাকে অন্তত হাতটা ধরে বাড়ি পর্যন্ত নাও। আচ্ছা ঠিক আছে, সেই বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই তোমার হাতটা ধরেছিলাম, আজকে না হয় নতুন করে বললাম। চলো তো। তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই পাগলি, কি করছিস? না সরি দুলাভাই, সরি। ভুলে গেছি, অনেকদিন পর দেখেছো তো। আমার ভালো লাগছিল, কিন্তু কি করবো বলো, তোমার আপু তো। আপা তুমি কেমন আছো? সরি আপা, ভুল হয়ে গেছে। আছে আছে, আপু ভালোই আছে। আচ্ছা দুলাভাই, তোমার মন ভালো আছে তো? এরকম শাড়ি তার থেকে আবার মন খারাপ থাকতে পারে? আরে রাখ তো, যা বলার ঘরে গিয়ে বলিস। অবস্থা খারাপ, গাড়ি নাই, কিছু নাই, অসুখ। হ্যাঁ দুলাভাই, বুঝতে পারছি। আচ্ছা আরে কি বুঝতে পারছো, তোমার বোনের কি আরে বুঝতে অবস্থা? পারছি দুলাভাই, আপনি যে গরম, যার জন্য আপনার কষ্টটা বেশি হচ্ছে। এই বর্ষা, শুধু বকবক করবি না ঠান্ডা কিছু খাওয়াবি? এই বাবাই করে। ওরে আপা, তো অনেকদিন পর দেখে সব কিছু ভুলে গেছি গা। আর বাবা বাবা তো ঘরে আছে, দাঁড়ান দেখে দিই, ঠান্ডাতে যাও। তোমার বোনে ঠান্ডা খাওয়াবে। এই, তোমার খুব কষ্ট হচ্ছে, তাহলে ফ্রেশ হয়ে নাও। আরে বৃষ্টি মা, তোমরা কখন এলে? এই যে কিছু করে আগে আসলাম। বাবা কেমন আছেন বাবা আপনি? বাবা বসে। ভালোই আছে, তোমাদের দোয়ায় ভালোই। বাবা আমার তো বদলি হয়ে গেছে আপনাদের এলাকায়। হ্যাঁ বাবা, এখন থেকে আমরা এই এখানেই থাকবো। ও তাই, সবাই একসাথে থাকবো না? লন দুলাভাই, ঠান্ডা খান। আপারও ঠান্ডা খান, মনটা ঠান্ডা করে খায়। তুই ঠিক বলেছিস মা। বাবা আমরা একসাথে থাকবো, ভালো হবে? হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমরা সবাই একসাথে থাকবো। খুব ভালো লাগবে, মজা লাগবে। আরে না না, এসব কি বলছো? আমরা বাসা ভাড়া নিয়ে ব্যাংকের আশেপাশে উঠবো। না কাজ, তোমরা এই বাড়িতেই থাকো। তোরা থাক, আমরা কি আছো? বাবা চুপ, আমরা কিন্তু তোমার চোখের বাড়ি দেখতে আসি নাই। আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করে থাকবো। দেখো বাবা যেহেতু বলছে, আর কি করা যাবে। ঠিক দুলাভাই, ঠিকই বলছো তুমি। আমরা সবাই একসাথে থাকবো, খুব ভালো লাগবে না আপা? বলো না তুমি। এক্সকিউজ মি, একটু শুনুন। জি, আপনি কি আমার করছেন? জি, আপনাকে বলছি। বলুন। আচ্ছা, এখানে কেরামত লন্ডনের বাড়ি কোনটা বলতে পারেন? এই যে এই প্রথম গেট আছে না, পরে গেটটা। ও আচ্ছা, তাহলে যাই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাঙ্কস। এই যে কেমন আপনি কি হয়? ও উনি হচ্ছে আমার খালাতো দুলাভাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। এত সুন্দর মেয়ে আমি এর আগে আর কখনো দেখিনি। তোমাকে আমার চাই, কিন্তু কি করে সম্ভব? আমি যে ব্যবসা করি তা শোনার পরে আমাকে ঘৃণা করবে। হ্যাঁ, আমি আজ থেকে সব খারাপ কাজ ছেড়ে দিব, কথা দিলাম।
শুধু তোমার জন্য। তুমি কখন এলে? বসো। হ্যাঁ, বসো বসো। আরে তোমার যে অবস্থা শুনছি, তুমি এসব না করলেও কি হয় না? আরে ঘটনি কেমন আছো? হ্যাঁ, ভালো দাদা, আপনি কেমন আছেন? এই তো মোটামুটি ভালোই আছি। উনি কে? আমার বড় মেয়ের জামাই, ব্যাংক ম্যানেজার। উনি কে? ও আমার শালা হয়, ঢাকা থেকে আসছে। একদিন তাহলে আসেন আমার ব্যাংকে, ছায়া দেওয়া থাকলো। আমাদেরকে চা দাও তো। চাচা, জামাইকে নিয়ে একদিন আমার বাসায় এসে ছায়ের দাওয়াত রইল। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনার ব্যাংকটা কোথায়? আমার কিছু টাকা উঠে দাও। ওই তো চায় রাস্তার মোড়ে। আচ্ছা কেরামত, আমাকে তো উঠতেই হয়, একটু কেনাকাটা আছে। দোয়া করবেন। আচ্ছা, ভালো থাকো। লন্ডন হিসাব মইনু আগামী শুক্রবারে সিলর যাইতাম মানে বাড়িতে যাইতাম লকডাউনে করে নাও না যে গাড়ি ভাড়া একটা বাড়ি মনু টেকা চাইলে দাদা বুঝবাইছি 4,000 টাকা? 1-2,000 করে তো আমার কাছে 8,000 টাকার মতো নিয়ে গেছো। ইয়া মালিক এটা কোন ভাইবা আচ্ছা হাতে মালিক, তুমি বলো তো কেমন মানুষ তুমি? তুমি টাকা নেওয়ার পর তোমার টাকার কথা মনে থাকে না। দিছেন আসল দিছেন আপনি দিছেন আর আমি খাইছি এর লাগি দিছে লন্ডনই বলতে কথা হাতে মালিক, বিপদে পড়ার পর যে রসের কথা বলো আমি তো সব কিছু ভুলে যাই। ওঠো, চলো চলো যাই ঘরে। হ্যাঁ, চলেন। আজকে এখানে ঘুরতে এসে খুব ভালো লাগছে, তাই না শালিকা? এমন মিষ্টি একটা শালিকা যার পাশে আছে তার তো ভালো লাগাটাই স্বাভাবিক। হিরাপু দুলাভাইকে স্মৃতিতে নাকি? কি যে বলিস, আমি তিতা নাকি তোর দুলাভাই ভালো জানে। হ্যাঁ গো, তুমি হলে নাটুরের কাঁচাগোলা আর তুমি হলে কয়লার রসমালাই। এখন তোমরাই বলো কে মিষ্টি আর কে তিতা। হ্যাঁ দুলাভাই, আমরা দুই বোন আপনার পাশে সারা জীবন থাকতে পারি এই আশা। কেরামত, ভালো আছো? চাচা, ভালো থাকি কেমনে? বউগুলো আবার লন্ডনে রাইকা বাসায় একা একা ভালো লাগে না। আসেন, বসেই কথা বলি। বসেন দাদা। আর বউটা? লন্ডনই হয়েছে এখন কথা কইতাম সাতার সামনে বিরাট করে কি বলতে চাচ্ছ বলো তো, কি আর মনে করবে? কইতাম শিখলাম তোমার তো টাকা পয়সার অভাব নাই দেশে এখান বিয়া করি এই প্রস্তাবটা কিন্তু মন্দ না বাবা, দেখো চিন্তা করে কি করা যায়। আচ্ছা, বলছিলাম কি আমার তো আর বাবা নেই, তুমি তো আবার বাবার মতো। যদি একটা আমাকে একটা মেয়ে খুঁজে দিতে। অসুবিধা নেই অসুবিধা তুমি কোনো চিন্তা করো না সাসাই ঠিক হবে ব্যবস্থা না হয়ে যাবে আচ্ছা কেরাম, আমি কিন্তু তোমার কাছে আসছি 1 লাখ টাকা ধার নেওয়ার জন্য। অল্প কিছুদিনের মধ্যে তোমার টাকাটা আমি আমাকে ফেরত দিয়ে দেবো। যদি তুমি আমাকে টাকাটা ধার দিতা আমার বড় উপকার হতো। মাত্র 1 লক্ষ টাকা নিবেন, অসুবিধা কি আছে? নিবেন। তোমার কথা শুনে খুব খুশি হলাম কেরাম ভাই। আসেন চাচা আসেন ঘুরে আসেন আরে আরিফ সাহেব কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আরে বস, তুমি মনে হয় চিনো নাকি? ওই যে হাজার কথা বলছিলাম না, ওই ছেলেটা। আচ্ছা আচ্ছা, আমি বর্ষার দুলাভাই। আচ্ছা বলুন তো, শালিকে নিয়ে ঘোরার
মজাটা কেমন? সেই সৌভাগ্য আমার হয়নি দুলাভাই। আরে বাবা প্রথমবারই সকা কি বললেন? বুঝতে পারলাম না। যেভাবে মনে হয় দুলাভাই বলেন লাগে যে আপনি নিজে দুলাভাই। বাসা ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলছিস? না আপা, ওনাকে কিছু বলবেন না। উনি দুলাভাইয়ের ভাগ কাউকে দিতে যাচ্ছেন না। আরে বাবা আবার আপো এই বর্ষা, তোমার কি সারাদিন শুধু ঝগড়া করতে ইচ্ছে করে? মানে আমি ওর কার সাথে ঝগড়া করলাম বুঝলাম না তবে কি বলছেন আপনি? কেন আরিফ সাহেবের সাথে? এই চলো তো আমরা ওদিকে ঘুরে আসি। ম্যাডাম, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, একটু সময় দিবেন? আমার সাথে আপনি জরুরি কি কথা বলেন বুঝলাম না। সেই প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনই আমি কথা দিয়েছি। মানে কথা দিয়েছিলেন? কি কথা দিয়েছিলেন বুঝলাম না তো। কথা দিয়েছিলাম আপনাকে ছাড়া অন্য কাউকে জীবন সঙ্গী করবো না। বুঝলাম না আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনাকে দেখার আগে আমার মাথা ঠিক ছিল না, কিন্তু দেখার পরে মাথা ঠিক হয়ে গেছে। আমি আপনার এইসব কথা আমরা কিছুই বুঝতেছি না। সময় হলে সবই বুঝতে পারবো, তবে আপনাকে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ মানুষকে ভালো লাগে এটাই সহজ। হ্যাঁ ঠিক আছে, তবে আমি একটু বেশি দুর্বল হয়ে পড়েছি আপনার প্রতি। এসব কি বলছেন? আমার প্রতি দুর্বল হওয়ার এমন কি আছে? আছে, অনেক কিছুই আছে, সেটা শুধু আমি বুঝতে পারি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কি দিবেন? কিন্তু না, কোনো কিন্তু না। আপনি প্লিজ, আপনি না করবেন না। আরে বর্ষা, তুমি কি আমার সাথে তখন ছিলে না? আমি তো এখানে ছিলাম তো আপনি ঘর খুঁজতেছি আপনার দুজন কই গেল না আমি দিতে গেছি পাই না। এই বৃষ্টি, আমার মাথা খারাপ, তুমি তো আমাকে রেখেই চলে গেছো। চলো। জানো তোর বিয়ের পর আমার যে কষ্ট হতো তোমরা যদি আমার বিয়ে হইতো তাও ভালো ছিল তাহলে আমার এত কিছু সামলাইতে হতো না। এখন আমার সব কাজ করতে হতো তোর কারণে। তুই চলে গেছো তো আমার সব কাজ করতে হতো। আরে পাগলি, দিন যে ঠিক করবি আল্লাহ জানে। চিন্তা হয়েছে ভালো লাগে না আমার এত কাজ করতে হতো। যে সব তুই আইসি ভালো হয়েছে এখন সব কাজ কি করবো আমি আর পয়সা খাবো। কে? ও আচ্ছা আচ্ছা। আরে আসো বাবা, আসো আসো আসো। কি অবস্থা চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছো? আসো, আসো বসো। এই চেয়ারে তুমি বসো, এই চেয়ারে। মা বর্ষা, বর্ষা, আমার একটা দাম আছে বর্ষা, বর্ষা। জি বাবা ওরা ডাকছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা, তোমার লন্ডনে ভাই আসছে, একটু ঠান্ডা ব্যবস্থা করো, হ্যাঁ? হ্যাঁ চাচা, তার কি দরকার? না আইসি তো বলতে খাইও দিন। ঠিক আছে। ঠিক আছে। এই ঠান্ডা তুমি যাও ওনাদের জন্য। আচ্ছা ঠিক আছে। বাবা কি গেলাম, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? হ্যাঁ চাচা, ওই দিকেই যাচ্ছিলাম, হঠাৎ আপনার কথা মনে পড়লো, তাই ভাবলাম যে একটু চাচাকে দেখে আসি, তাই আসা আর কি। চাচা, ও কি আপনার বড় মেয়ে?
আরে না, আমার ছোট মেয়ে বর্ষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই ছোটবেলা দেখেছিলাম। দোয়া করো কেরামত, আমার মেয়েকে যেন একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারি। বাবা আমার অনেক দোয়া করি বিয়ে করে আপনার মেয়েদের অনেক সুখী হয়। চাচা আমরা লন্ডনে বাইও বিয়া করিয়া বহিরে লন্ডনে দিতে চাচা দেরি হয়ে যাচ্ছে এখন, তাহলে আমি যাই। সময় করে একবার আমার বাড়িতে গিয়ে ঘুরে আসবেন। আচ্ছা ঠিক আছে বাবা, দোয়া করো। দোয়া করি। আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলতে জানতে জাদু করিলা পিরিতি শিখাইলা তাকতে পারি না গরেতে প্রাণ সজনী তাকতে পারি না গরেতে কি মন্ত্র পড়িলা বাবেতে মোজাইলা তাকতে পারি না গরেতে প্রাণ সজনী তাকতে পারি না গরেতে। হ্যাঁ বলুন, আপনি কেন জরুরি এত কল করছেন বলুন? আসলে আপনাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। তাহলে তো আমার ভবিষ্যতে একটা অক্সিজেন ফিল করে দিতে হবে। প্লিজ বর্ষা, এভাবে বলবেন না, আমি আর আমার মাঝে নেই। এসব কি বলছেন? প্রেম ভালোবাসা আমাকে দেওয়া হবে না। প্রত্যেকে যে পাগল টাগল আসে এখানে বুঝি না। কে বলছে হবে না? আরে হবে হবে হবে, 100 বার হবে। আমি অদম রে যদি তোরা খুশি করি তাইলেও প্রেম হইব। আরে আপনি এখানে আপনি কিভাবে আসলেন? তাহলে কি আমি যাইতাম কি? প্লিজ হাতেম ভাই, বাবাকে কিছু বলবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি তাহলে গুরু ভাই একমাত্র আছেন বেশি নাই, আর কেউ চিনতে পারবো না। প্রেম করা বলা খরো খরো খুব ভালো বেদাম আচ্ছা ঠিক আছে, আরিশা আচ্ছা, আমি কিন্তু তাহলে অপেক্ষায় থাকবো। শুনেন, তাহলে কিছু খেয়ে যান। না আজকে খাবো না। জাদু করিলা পিরিতি শিখাইলা তাকতে পারি না গরেতে প্রাণ সজনী তাকতে পারি না গরেতে কি মন্ত্র পড়িলা বাবেতে মোজাইলা তাকতে পারি না গরেতে প্রাণ সজনী তাকতে পারি না গরেতে। কি ব্যাপার শালিকা, লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ ধরো, ভালো চলতেছে। এই শোনো, ওর লেখাপড়ার দরকার নেই, বিয়ে দিয়ে দাও। এসব তুমি কি বলছো? আমার এত সুন্দর মিষ্টি শালিকাকে বিয়ে দিয়ে চোখে রাখবো? তাহলে 2 নাম্বার বউ করে ঘরে রেখে দাও, বোন হলে সত্যি হয়ে যাবে। কি রে মা, একটু চার ব্যবস্থা হবে? জি বাবা, অবশ্যই হবে। বলতে চাইছিলাম, জি বাবা, বলেন। বলছিলাম কি, বর্ষা তো বড় হয়ে গেছে, ওর যদি একটা বিয়ের ব্যবস্থা করা যেত, তোমরা কি বলো? বাবা, এসব নিয়ে আপনার ভাবতে হবে না। বর্ষার জন্য আপনার জামাই পাত্র ঠিক করে রেখেছি। আমার ছোট দেবর, সে এখন বিদেশে থাকে। বাবা চা।
চা খাবি না? আমি চা খাবো ভালো লাগে না চা খেতে। কি কেরামত? এ চাচা দেখি বউকা। আচ্ছা কেরামত, তুমি আমাকে এত জরুরি তলব করেছো কেন বলো তো? লন্ডনে ভাই অসুবিধা নাই হইল বলছিলাম কি চাচা, আমার তো আর টাকা পয়সার কোনো অভাব নাই, তাই বলতে চাচ্ছিলাম মানে না তোমাকে আর বলতে হবে না, তোমার কাছে ছিল বলেই তো তোমার কাছ থেকে 1 লাখ টাকা আমি ধার নিলাম। এই থা বাবা, এই মনে করো, এই তুমি আমাকে ওই কারোর সামনে লজ্জা করতে দিও না, অল্প কিছু দিনের মধ্যে তোমার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, বুঝছো? না 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 চাচা দেওয়া লাগতো না, লাগলে আরো দিবা। জি চাচা, বাংলাদেশে আমার যা অর্থ সম্পদ আছে না, সব আপনার মেয়ে বর্ষার নামে লিখে দেবো। এ তুমি কি বলছো বাবা? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। চাচা হ্যাঁ, বর্ষারে লন্ডনে ভাইসা খুব পছন্দ করে, যদি আপনার আপত্তি না থাকে। তোমরা কি বলছো? আমার কুমারী মেয়ের জন্য লন্ডনে? না না না, কোনো অসুবিধা নেই, আমার আগের ফ্যামিলি না কোনোদিন ওই লন্ডন থেকে আসবে না। আর তাছাড়া আমার এত অর্থ সম্পদ আমি কি করবো বলেন তো? ঠিক আছে বাবা, অর্থ সম্ভব সব কিছু তো আছে, তো আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। আচ্ছা আমি এখন আসছি, কেমন? হ্যাঁ। চাচা চিন্তা করে দেখিও, অর্থ সম্পদ কিন্তু সবটা আপনারও। আতেন আমি তোমাকে যে কথা বলবো সে কথা শুনে তোমার মাথা ঠিকঠাক বেরিয়ে যাবে। এমন কি কথা বললেন যে ওই কথাটা আমার মাথা ঠিক থাকবে না? আমার দুলাভাই আর তোমার বাবা দুজন মিলে তোমার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলছিল। তুমি তো এটাই চাও যে আমাদের দুজনের বিয়ে হোক না? যাক ভালোই হলো। আরে আমি না, আমার দুলাভাই তোমাকে বিয়ে করতে চাই। কি কম মানে কি? তোমার মাথা ঠিক আছে? যা বুঝলাম না তো। আরে আমি নিজ কানে শুনেছি এবং নিজ চোখে দেখেছি। এখন বলবো। কি বলছে এগুলো? আমি তো এটা কিছু বুঝতে পারতেছি না, মাথা ধরছে না। কি করা? কি হলো বর্ষা, তুমি এখানে? দুলাভাই আমার সব শেষ হয়ে আছে গা। কি হয়েছে আরিফের সাথে? আমাকে সব খুলে বলো। আরিফ, আমি কিন্তু তোমাকে খুব ভালো ছেলে হিসেবে জানতাম। না দুলাভাই, আমার সাথে ওর কিছুই হয়নি। চুপ করো, কিছু না হলে কান্না করছে কেন? দুলাভাই আরিফ কিছু করে নাই। তাহলে কারণ ফোনের সাথে বাবা আমাকে বিয়ে দিতে চাইছে, তাই আরিফ নিজের কানে শুনছি। হ্যাঁ দুলাভাই, আমি নিজ কানে শুনেছি। আপনার শ্বশুর আর আমার দুলাভাই মিলে ওই যুক্তিটাই করছে। না না, তা হতে পারে না, এটা আমি কখনো হতে দেবো না। দুলাভাই, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। বর্ষাকে আমি অনেক আগ থেকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাই। আপনি যদি ও আচ্ছা, তাহলে এই খবর? তলে তলে লুকিয়ে লুকিয়ে প্রেম করা হচ্ছে না? ও দুলাভাই লাগছে তো। আমি বুঝতে পারছি বিষয়টা, তবে দেখি কি করা যায়। জাদু করিলা পিরিতি শিখাইলা, তাকতে পারি না ঘরেতে প্রাণ সজনী, তাকতে পারি না ঘরেতে। কি মন্ত্র পড়িলা বাবেতে মোজাইলা। জানি না কি হবে, বর্ষাকে না পেলে আমি বাঁচব না।
তাকিতে পারি না গড়েতে প্রাণ সজনী, তাকিতে পারি না। আচ্ছা আরিফ, আমরা তো তোমার ব্যাপারে কিছুই জানি না, তাহলে কি করে বর্ষাকে বিয়ে দেই বলো? হ্যাঁ দুলা ভাই, জানতে পারেন, তবে চাইলে আমার বড় ভাইকে নিয়ে আসতে পারেন। কি বলো শালিকা, তোমার মতামত কি? হ্যাঁ তো হবে, আপনি আমাদের অভিভাবক, আপনি বলতে পারেন। তুমি তাহলে আজকের ব্যাপারে বুঝতে বললাম কি বলো আরে? হ্যাঁ দুলা ভাই। বাবা, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলতে চাও বলো শুনি। আচ্ছা, আপনি কি বর্ষার বিয়ের ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলছেন? না, তেমন কিছু না। বাবা, আমরা সব শুনেছি। আপনার বর্ষার বিয়ের ব্যাপারে লন্ডনের সাথে কথা বলেছেন। বাবা, বৃষ্টি ঠিকই বলেছে, আপনি বর্ষার বিয়ের ব্যাপারে লন্ডনের সাথে কথা বলেছেন। আমি প্রথমে রাজি ছিলাম না, ওর অনেক ধন সম্পত্তি তো, এই আর কি। বর্ষাকে বিয়ে দিয়ে সেসব সম্পত্তির মালিক তুমি হতে চাও, এই তো? হ্যাঁ বাবা, বৃষ্টি সঠিক কথাই বলেছে। তাছাড়া বর্ষা একজনকে ভালোবাসে। হ্যাঁ বাবা। এইসব ভালোবাসা টাসা বাদ দেওয়া যায় না বাবাজি। না বাবা, কেন লন্ডনের সাথে আমার বোনের বিয়ে দেবো না। তোমরা যা ভালো মনে করো তাই করো। দেখছো নি লন্ডনে ওই যে আমার টাকা পয়সা দেয়, একটা টাকা বিহলে দেন, টাকা খরচ করলে টাকা বুঝাইছো নি কিতা বলছে? কোন সাজা আইছো? মনে হয় তোমার কোনো সুখবর লইছো, সাজা বোকা ভাই। আমি এতক্ষণ মনে মনে আপনার কথাই ভাবছিলাম, একটা সুসংবাদ শোনার জন্য। বাবা কেরামত, আমি তোমার টাকাটা নিয়ে এসেছি। আরে বাবা, আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? কিছুদিন পরে তো সব টাকার মালিক হবে আপনার মেয়ে। ওই তো না, ওই তো না। ইয়াল্লা, গাছরা লাগিছে, কিতা তো চিন্তা হই দিছে, চিনি লন্ডনে। ওই বই 100 বারই। বাবা কেরামত, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারবো না, কারণ আমার বাড়ির কেউ এই বিয়েতে রাজি না। হ্যাঁ, খবর তো আরো গান আছে। বলো কি খবর? তোমার হালায় আরিফে ও সাসার ফুড়ি ভরসা আবার লগে কি? তাহলে এতদিন দুধ খোলা দিয়ে আমার বাড়িতে আমি খালসা পুষেছি। এ রে, কিচ্ছু করার নাই, সময় এখন খুব খারাপ। বাবা কেরামত, আমি এখন আসি। আচ্ছা, হ্যাঁ আমার একটা শেষ কথা শুনে যান। বলো। আপনি বর্ষাকে যে আরিফের সাথে বিয়ে দিতে যাচ্ছেন, হ্যাঁ, বর্ষা সেই ঘর কোনোদিনই করতে পারবে না। কারণ কারণ আরিফ একটা কিলার, তার মাদক ব্যবসায়ী। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ তাকে খুঁজছে। তাই নাকি? হ্যাঁ, বয়স আসা পুলিশে দিবা, সত্যি বলছো? আমারে আসা কথা। আমি এইমাত্র লন্ডনের বাড়ি থেকে আসলাম। লন্ডনে আমাকে যা বললো, ও বললো আরিফ নাকি একটা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। সে আত্মগোপনে আমাদের এলাকায় আছে। কেরামত লন্ডনে নিজেই বলেছেন তার শালার কুকর্মের কথা। বাবা, আপনারা বসেন, প্লিজ। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও আরিফ, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বসেন। বাবা, আরিফ তার বড় ভাইকে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে।
আমার শ্বশুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন বসুন বসুন। এই তোমরা বসো, তোমরাও বসো, জরুরি কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, উনি হচ্ছেন আরিফের বড় ভাই। আচ্ছা, সিসি, আমরা যা শুনেছি আমার বোনের ভাগ্যটা কি এতই খারাপ? না আপা, আপনারা যা শুনেছেন তা একসময় সত্য ছিল, এখন আমি ভালো হয়ে গেছি। আরিফ এক সময় পথভ্রষ্ট হয়ে মাদকের সাথে জড়িত ছিল, এখন সে ভালো হয়ে গেছে। আচ্ছা, আপনি তো পুলিশের গোয়েন্দাতে আছেন না? জি ইন্সপেক্টর জসিমকে চেনেন? জি, আমি 4 দিনেই আছি। ও আচ্ছা, জসিম আমার বাল্য বন্ধু। আমি তাহলে জসিমের সাথে কথা বলছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ জসিম, কেমন আছো? জি জি, আমি ভালো আছি। জি আচ্ছা, শোনো, আমি তোমাকে জরুরি প্রয়োজনে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমার এখানে এই যে আপনার জব্বর সাহেব আছে না, হাবিলদার তোমাদের বিভাগের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমার সাথেই বসা। ওনার এক ভাই আছে আরিফ, হ্যাঁ ওর ছোট ভাই। জি জি, তাহলে তুমি চিনো ওকে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই হলো। আচ্ছা, তুমি ওর ব্যাপারে একটু তথ্য নাও তো, আর তুমি ভাই আমাকে 2 দিনের মধ্যে ওই আরিফের তথ্যটা আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, 2 দিনের মধ্যে আমাকে দাও। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। ওকে ওকে, ভালো থাকো। কি খবর পেলে বাবা? বাবা, আমার বন্ধু বলছে 2 দিন পরে ওর তথ্য নিয়ে আমাকে জানাবে। ও আচ্ছা, টেনশনের কোনো কারণ নেই। আর যে ভাই সাহেব, শোনেন, আপনি আসছেন, আমরা খুশি হয়েছি। আপনি থাকেন, খাওয়া দাওয়া করেন, এরপর আপনারা যান, 2 দিন পরে আপনারা আসবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা আচ্ছা বাবা, ঠিক আছে। ওকে। বাবা, এই তোমরা শোনো, আমি আরিফের ব্যাপারে সব তথ্য নিচ্ছি। আমার বন্ধু জসিম আমাকে সব জানাইছে। আরিফের নামে এক সময় মামলা ছিল, সে মাদকের সাথে জড়িত ছিল, কিছু সন্ত্রাসী কার্যকলাপও করত। তারপরে এগুলি মামলা যেগুলি ছিল এগুলি নিষ্পত্তি হয়েছে, এখন সে আসলে ভালো। আপনি চাইলে আমরা আসলে বর্ষাকে বিয়ে দিতে পারি। না তো ভাই, একজন মাদক ব্যবসায়ী সহজে ভালো হইতে পারে না। পারে বর্ষা, পারে। এমন কথা সবাই বলে। না আপা, আমি আমার মন থেকে বলছি। আরিফ, আমরা তোমাকে বিশ্বাস করলাম, তবে সারা জীবন এই বিশ্বাসের মর্যাদা দিও। জি দুলা ভাই, আমি কথা দিলাম, আমি আর কোনোদিন অসামাজিক কাজে লিপ্ত হবো না। ওরে বহুরূপী মানুষ তুমি রে বন্ধু, রসিক মন চূড়া। দেখো আরিফ, আমার অনেক আদরের মেয়ে, তুমি কখনো ওকে কষ্ট দিও না বাবা, কষ্ট দিও না। ঠিক আছে, শোনো বর্ষা, এদিকে আসো। আরিফ ভাই, তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে ওর মান সম্মান ইজ্জতের একমাত্র হেফাজতকারী তুমি। সুন্দরভাবে তোমরা সংসার করবা, এটাই আশা করি।